আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, অভিযান নিউজ টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বা শুভেচ্ছা। আজকে আমরা আসছি ময়মনসিংহের বালুকার এই সোনাখালী এই এলাকায়। তো আজকে আমরা এখানে একটা কৃষি বিষয়ক একটি প্রতিবেদন নিয়ে আমরা আলোচনা করবো যে আখের আবাদ নিয়ে। বর্তমান সময়ে বা আখের শেষ সিজন, এইখানে আমরা কৃষকদের মুখে থেকে আমরা জানবো যে এই বছর আখ কেমন তাদের লাভ হচ্ছে বা কেমন ক্ষতিগ্রস্তের কোনো সম্মুখীন হচ্ছে কিনা, বা কিরকম বিক্রি করছে আখের বিষয়। তো এই এই অঞ্চলটা পুরো আখ নির্ভরশীল, এই এই এলাকাটা। তো আখের বিস্তারিত বিষয় নিয়ে আমরা আজকে এই প্রতিবেদন, আমাদের সাথে থাকুন, অভিযান নিউজটির সাথে থাকুন, আমরা বিস্তারিত বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আখ থেকে প্রস্তুত করে সর্বশেষ দাম গুড় এর বেলি রাখা হয়েছে, এরপরে এটা বিক্রির উপযোগী হয়ে পড়ে। আমার নাম শামীম মোহাম্মদ। আমি একজন আখ ব্যবসায়ী। আমি গ্রামাঞ্চলের দূরে দূরে আখ ক্ষেত কিনে আপনার ঢাকাও সাপ্লাই করি, এমনকি মেলেও পাই। কিন্তু আসলে এবছর বৃষ্টির জন্য আমরা ন্যায্য দাম পাইতেছি না ঢাকাও, এমনকি মলিকেরি বাজারও। আর আমাদের এই গুড়ের পাশাপাশি আপনার এলজি গুড় বিভিন্ন এলাকাতে সাপ্লাই হয়, তো যার কারণে আমাদের দেশি ভালো আখের মানের গুড়ের চাহিদাটা কমে গেছে। যার কারণে এই গুড়টা আমরা অন্যান্য বছর 120 টাকা কেজি বেচতাম, এই বছর আমরা 80 টাকা কেজি বেচা লাগছে। এই বিষয়গুলো আসার সম্মুখীন হয়েছে। এই বছর অনেক লসের সময়, তো আপনার বৃষ্টির কারণে ঢাকা যে সাপ্লাই করি ওই মালগুলো আবার রিটার্ন ফেরত আসে, ওইখানে হলে যে দাম পাওয়া যাইতেছে না। আপনার যে আইডি গুলো আপনার 500 টাকা খেতে কিনা পরে আমাদের ওই ঢাকা নিয়ে 500 টাকা বেচা লাগে, তাতে 300 টাকা আমাদের খরচ হয়ে যায়। তাতে প্রতি আটিতে আমাদের 200 টাকা ঘাটতি থাকে, 300 টাকা ঘাটতি থাকে। আবার অনেক সময় হচ্ছে পুরা মালই ফেরত আসে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আখ থেকে রস কল থেকে আনার পরে এখানে উত্তপ্ত তাপে গরম করা হচ্ছে, ফোটানো হচ্ছে। তারপরে আর কি আখকে রূপান্তরিত, গুড়ে রূপান্তরিত নিবে আখ থেকে। এটা হচ্ছে আখের জাল দেওয়া হচ্ছে। খুবই খারাপ, কারণ দেশের পরিস্থিতি ভালো না। কামলার বাজার চড়া, যে কৃষকের খুবই ধরা, কৃষকের সাথে সাথে যারা ব্যবসায়ী তাদের অনেক ধরা। আচ্ছা, আর মানে এখন বর্তমান অবস্থা কিরকম আছে? বর্তমান অবস্থা খুবই ভয়ঙ্কর। মেঘের লেগা গাদলা লেগা ওক ভাঙাইতে পারি না। কৃষকের ক্ষেত কিনা, কিন্তু খড়ির জন্য আমরা ওক ভাঙাইতে পারি না। আচ্ছা আচ্ছা, এখন আগে গুড়ের বাজার 110 টাকা 12 টাকা ছিল, এখন 80 টাকা। কোন জায়গায় নিয়ে এগুলো বিক্রি করেন? এটা আমরা মুলিকবাড়ি বাজারে বিক্রি করি, পরে মুলিকবাড়ি বাজার থেকে ব্যবসায়ীরা পরে নেরা বিভিন্ন জায়গায়, ঢাকা অনেক জায়গায় নেয় একটা দূর দূরান্তিত। এখন কি সিজন কি শেষের দিকে না শুরু? এখন সিজন শেষের দিকে। আচ্ছা আচ্ছা, তো এবারে সিজনে কি আপনাদের লসের সম্মুখীন না লাভে? এই বছর অনেক লোকসান, কৃষকের লোকসান, ব্যবসায়ীদেরও লোকসান। এটা কিসের জন্য হতে পারে? এই যে দিন খারাপ। খারাপের জন্য। আচ্ছা, ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আখ জাল দেওয়া হচ্ছে, এবং আখ মেশিন থেকে ভাঙানোর পরে রস রূপান্তরিত হয়। এই রস দীর্ঘ সময় জাল দেওয়ার পরে গুড়ে রূপান্তরিত নেই। তো সেই অনুযায়ী এখানে আখের রসে উত্তপ্ত তাপে জাল দেওয়া হচ্ছে। এই হচ্ছে আখ মাড়াই করার মেশিন বা আখ ভাঙানোর মেশিন। এই আখের এখান থেকে আখ আর কি, এই মেশিন থেকে আখের রস বের হয়। তো এখান থেকে, তো এটা হচ্ছে আপনার, এখানে আখ যখন দেওয়া হয় তারপরে রস ওইখানে দেওয়া হয়। পরে এইভাবেই আখ থেকে রসে রূপান্তরিত হয় এই মেশিনের মাধ্যমে। তো এই মেশিনের, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিনের মাধ্যমে আখের থেকে আখের রস হয়, বা তারপরে জাল দেওয়া হয়, তারপরে গুঁড়ে করে নিতে হয়।
আখ থেকে রসের প্রত্যেকটি তাপে রস জাল দেওয়া হচ্ছে। তো এরপর থেকে এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে গুড়ে পরিণতি নেবে এই আখের রস। এখানে প্রত্যেকটি তাপে আখের রস জাল দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকে আখ নিয়ে প্রতিবেদন। আখের আমরা কৃষকদের মুখ থেকে বিস্তারিত শুনতে পারলাম, যেমন আর ওনাদের মানে লাভ লোকসানের কথা, যে এখানে এই সোনাখালী এলাকায় আগের উপর নির্ভরশীল এই এরিয়া। তো আগ বিষয়ে আমাদের এই অভিযানে একটু সাথে থাকুন। এই আগের এই বিস্তারিত বিষয়ে আপনাদেরকে এতক্ষণ তুলে ধরলাম। আমি মোহাম্মদ আলামিন আহমেদ, অভিযান নিউজ টিম।